এখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেলিয়া, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পারলে জানাবেন আমাদের। এই মুহূর্তে যদি বলতে হয় কিছুক্ষণ আগে কিন্তু বৈঠকটি শেষ হয়েছে। জয়েন্দ্র তিনি কিন্তু বেরিয়ে গেছেন মাত্রই, ঠিক আমরা যে সময় কথা বলছি সে সময়টিতেই বলা যেতে পারে অনেকটা। এখানে যে বিষয়গুলো আছে মোটামুটি এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসেন, সে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন যে দাতা সংস্থাগুলো রয়েছে সে দাতা সংস্থাগুলো কিন্তু বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং এই যে বাংলাদেশ ব্যাংক, এই জায়গাগুলোতে কিন্তু তারা তাদের আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে আসলে পরিষ্কার হওয়ার জন্য মোটামুটি বলা যেতে পারে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। আইএমএফ যেহেতু বাংলাদেশ ব্যাংকের সাথে একটি, আপনারা জানেন যে 4.5 বিলিয়ন ডলারের মতো হচ্ছে একটি ঋণের বিষয় রয়েছে, সামনে চতুর্থ কিস্তি নিয়ে একটি পরিকল্পনাও রয়েছে। যেহেতু এটি পূর্ব পরিকল্পনা, সেটি আসলে কিভাবে কাজ করবে। অন্যদিকে একটি বিষয় আছে যে এটি কিন্তু বাজেটেরিয়ান যে সাপোর্ট সেটি কিন্তু দেওয়া হয় আইএমএফের পক্ষ থেকে। সেক্ষেত্রে এই অর্থটি কিভাবে সাহায্য করবে এবং এই অর্থটি পেতে আসলে যে ধরনের শর্তগুলো দেওয়া হয়েছে, যে ধরনের পরামর্শগুলো দেওয়া হয়েছিল, প্রায় 30টির মতো পরামর্শ কিন্তু আমরা জানি যে গতবার দিয়ে গিয়েছিল। সেই জায়গাগুলোতে কতটুকু কি অগ্রগতি হলো সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু বাংলাদেশের যে আইএমএফের যে কান্ট্রি ডিরেক্টর জয়েন্দ্র দে, তার এই আশাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কারণ এর মাধ্যমেই কিন্তু পরবর্তী যে এই যে অগ্রগতিগুলো হয়েছে সেই অগ্রগতিগুলোর উপরেই কিন্তু নির্ভর করছে আগামী ডিসেম্বর মাসে যেই ঋণের যে কিস্তিটি পাওয়ার বিষয় রয়েছে সেই কিস্তিটি। এছাড়া আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয়ের সাথেও কিন্তু বিভিন্ন দাতা সংস্থার বৈঠক চলছে। আমরা কিন্তু শুধু আজকেই যে আইএমএফের পক্ষ থেকে কান্ট্রি ডিরেক্টর এসছেন তা কিন্তু নয়, গত সপ্তাহের ঠিক আগের সপ্তাহের শেষ নাগাদ কিন্তু এডিবি থেকে এবং বিশ্বব্যাংক থেকেও কিন্তু এসেছিল। সেখানে প্রতিনিধিরা কিন্তু কথা বলে গেছেন এবং এখানে যেহেতু আমরা বলতে পারি যে উচ্চ পর্যায়েরই একটি বৈঠক হয়েছে, তার বাংলাদেশ ব্যাংকের সাথে বাংলাদেশ আইএমএফ এর কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সেলিয়া সুলতানা।